হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার করাচি স্টাইল বিফ মশালা বিরিয়ানি। তো আমি মোটামুটি ওই কাছাকাছি বানানোর চেষ্টা করেছি। খুবই মজা হয়েছে। আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এটা আমি বোরহানির সাথে পরিবেশন করেছি। নিজের প্রিয় মানুষকে এইভাবে বানিয়ে পরিবেশন করবেন। তো চলুন দেখি এইটা বানানোর প্রসেসটা। তো প্রথমে আমি নিয়েছি আমি বিফ নিয়েছি ১ কেজি। এখানে গরুর মাংস। তারপরে এখানে আমি ফ্রোজেন করে রাখা টমেটো নিয়েছি ২ টা, বেটে নিয়েছি। তারপরে নিয়েছি টক দই ২ টেবিল চামচ। তারপরে এখানে আপনি ইচ্ছামতো বাদাম বাটা দিতে পারেন, যেকোনো বাদাম বাটা। তারপরে আমি এই আলুগুলা এইগুলা প্রিপারেশন করে নেব। আলুগুলা ভালোভাবে হলুদ দিয়ে মেখে রেখে দেব। আপনি জাফরানও দিতে পারেন কালার। তারপরে এখানে নিয়ে নেব আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে ধনেপাতা, পুদিনা পাতা, তারপরে এখানে আমি নিয়ে নেব বিরিয়ানি মশলা, তারপরে নিয়ে নেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে বেসিক মশলা হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া যা যা আছে সব। তারপরে এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ, তারপরে দিয়েছি লবণ। তো সবগুলি আমি একসাথে ম্যারিনেট করে নেব। তা এখানে আমি লবণ কিন্তু আগেই লবণ দিয়ে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম। তো লবণ পরে দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, লবণও দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিব লাস্টে ওই পেঁয়াজটা, ভেজে রাখা পেঁয়াজের এই তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে এখানে যাতে প্রত্যেকটা মশলার সাথে তেল এবং প্রত্যেকটা মাংসের সাথে তেল এবং মশলা মিশে যায়, এই জন্যে ভালোভাবে আমি এটাকে ম্যারিনেশন করব এবং নেড়ে নেড়ে এটা রেখে দেব। তার আধা ঘন্টা কিংবা ১ ঘন্টা মতো রেখে দিবেন। তারপরে এখানে নিয়েছি আমি গরম পানি, তেজপাতা, গোটা গরম মশলা আর হলো কাঁচামরিচ। তারপরে এখানে ২ ঘন্টা আগে ভিজিয়ে রাখা এটা চাল, আমি বাসমতি চাল ইউজ করেছি। আপনি যে কোনো চাল ইউজ করতে পারেন। তো আমি এখানে ২ ঘন্টা আগে একদম ধুয়ে ভিজিয়ে রাখবেন বাসমতি চালটা। তারপরে এখানে দেখেন আমি বাসমতি চালটা আমি ১০ মিনিট ওয়েট করব। তো ১০ মিনিট মতো বাসমতি চালটা এটাও হয়ে যাবে। তো আমি এখানে ঢেকে রান্না করব ১০ মিনিট। তো তারপরে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তো তারপরে দিয়ে দিব এখানে লেবুর রস। লেবুর রস দেওয়াতে ভাতটা ঝরঝরে হবে এবং সাদা হবে এবং দেখেন এটা সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে এখানে আমি নিব মাংসগুলিকে দেখেন আমি সেদ্ধ করে নিয়েছি। ম্যারিনেট করে এটা সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখেন ততক্ষণে আমার কিন্তু চালটা হয়ে গিয়েছে, রাইসটা হয়ে গিয়েছে। তো দেখেন কতটা ঝরঝরা হয়েছে এই রাইসটা। তো আমি তারপরে এই মাংসের উপরে দিয়ে দিব। তো সবগুলি রাইস মাংসের উপরে দিয়ে দিব। উপরে দিয়ে আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে এটা সাজিয়ে নিব। প্রথমে দিয়েছি এখানে কাঁচামরিচ, আলু বোখারা, আপনার যা যা ড্রাই ফ্রুটস থাকে আপনি ইচ্ছা মতো ড্রাই ফ্রুটসগুলি দিতে পারেন। তারপরে আমি সবগুলি ড্রাই ফ্রুটস, কিশমিশ আমি সবগুলি দিয়ে দেব। তারপরে এখানে ধনেপাতা আর হালকা করে পুদিনা পাতা একসাথে কেটে রাখা আমি ওগুলা দিয়েছি। তারপর দিয়ে দিব লেবুর স্লাইসগুলা দিয়ে দিব। তো দেখেন আমি লেবুর স্লাইসগুলা দিয়ে দিচ্ছি। আমি এটা কাচ্চি বিরিয়ানি স্টাইলও বলতে পারেন, আবার আমি করাচি স্টাইল যেটা বিফ যেটা ওটাও করতে পারেন। তো এটা বানাতে অনেক সহজ, এজন্যে আমি বানিয়েছি। তো তারপরে দিয়েছি দুধ, লিকুইড দুধ। তারপরে এখানে আমি দিয়ে দেবো কেওড়া জল। তারপরে দিয়ে দেবেন গোলাপ জল। গোলাপ জল, কেওড়া জল আমি কিন্তু দুটোই দিয়ে দিয়েছি এখানে।
তো দেখেন আধা ঘন্টা আমি এইভাবে দমে রেখে দিয়েছি। দমে রেখে দেওয়ার পর এই পর্যায়ে এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে এটা। দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখেন আমি এটা আপনাদেরকে আবারও তুলে দেখাচ্ছি। এটা দেখেন কতটা সুন্দর হয়েছে। একটা রাইসও ভাঙেনি, একদম ফুল রাইস এটা হয়েছে। তো দেখতেই পারছেন একদম। তারপরে দিয়ে দিলাম ওপরে ঘি। আমি দুই চামচ, 2 বড় চামচ মতো ঘি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে আমি এখানে দেখেন ঘি দিয়ে আমি এখন পরিবেশন করব এটাকে। একটু নেড়ে চেড়ে দিব, এই ঘি যাতে সব জায়গায় একটু পৌঁছায়। তারপরে একটু হালকা একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এখন আমি এটাকে পরিবেশন করব। দেখেন যাতে ঘিয়ের যে গন্ধটা সুন্দরভাবে পৌঁছায়। তো দেখেন আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে পরিবেশন করব। তো দেখেন আমি পরিবেশনের প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন পরিবেশন প্লেটে আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা ঝরঝরা লাগছে এবং এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই মজার। আপনি বাসায় যেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এভাবে বাসায় আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এটা অনেক টেস্টি এবং কাচ্চি বিরিয়ানির মতনই এটা